2026 সালের আশুরার রোজা আগামী শুক্রবারে জুন মাসের 26 তারিখে আপনারা যারা যারা রাখবেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আশুরার রোজা একটা রাখলে ভালো না, দুইটা রাখতে হবে। আগামী বৃহস্পতিবার একটা এবং শুক্রবার একটা। এই বৃহস্পতিবার এবং শুক্রবার জুন মাসের 25 তারিখ এবং 26 তারিখ। কিন্তু আপনি এই দুইটা রোজার নিয়ত কিভাবে করে রাখবেন এটা তো জানলেন না। এবং আগামী শুক্রবার আশুরার দিন 10ই মুহররম, আশুরার নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন আপনি তো জানলেন না। হায় হায়, জানতে হবে, কারণ 2026 সালের আশুরার দিন 10ই মুহররম আগামী শুক্রবারে আপনি আশুরার দুইটা রোজাও রাখবেন, নামাজও পড়বেন। এবং কোন দোয়াগুলো আশুরার দিন শুক্রবারে পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আপনি যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন এই আগামী শুক্রবার আশুরার দিন, সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। তাহলে আমার প্রত্যেকটা মহিলা, মা বোন, ভাই বোন সবাইকে বলবো, আপনারা যদি 2026 সালের মুহররম মাসের 10 তারিখের আশুরার রোজাটা আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুইটা রোজা রাখতে চান, রোজার নিয়তরা এই ভিডিওটা দেখে একদম সহজে শিখবেন। এবং আশুরার দিন শুক্রবারে আপনারা আশুরের নামাজটা সঠিকভাবে শিখে তারপর নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আলহামদুলিল্লাহ, 2026 সালের আশুরার রোজা চলে এসেছে। এই আগামী শুক্রবারে আশুরার রোজা, মুহররমের 10 তারিখ। নবীজি বলেছেন দুইটা রোজা রাখবা, মুহররমের 10 তারিখের আগের দিন একটা 9 মুহররম এবং 10ই মুহররম রাখবা। আর 2026 সালের 9 মুহররম এবং 10ই মুহররম এই সপ্তাহের বৃহস্পতিবারে এবং শুক্রবারে জুন মাসের 25 তারিখ এবং 26 তারিখ। রোজার নিয়তটা না জানলে আপনার রোজা হবে না। আমি একদম সহজে আপনাদেরকে রোজার নিয়ত দুইটা বলে দেব এবং আশুরার নামাজ কত রাকাত পড়বেন, কোন দোয়াগুলো পড়বেন বলে দেব। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, আশুরার দিন 10ই মুহররম অনেক ফজিলতপূর্ণ দিন। যদি আপনি আশুরার রোজা একটা রাখতে পারেন, আল্লাহ 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশুরার রোজার দাম সর্বশ্রেষ্ঠ দাম। এই মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 4টি মাসকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। এর মধ্যে 4টি মাসের মধ্যে 1 নাম্বার সম্মানিত মাস হচ্ছে মুহররম মাস, খুবই সম্মানিত। এই মুহররম মাসের মধ্যে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি সব কিছুকে আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। এগুলো করা যাবে না, কারণ মুহররম মাস শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যে, আল্লাহর হুকুম পালন করার জন্যে, জিকির করার জন্যে, রোজা রাখার জন্যে। আল্লাহু আকবার। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আপনারা নামাজ পড়বেন, জিকির করবেন, রোজা রাখবেন। এই আশুরার দিনের কেমন ফজিলত, কি কি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন একটু শুনুন। তারপরে আশুরার রোজার নিয়তরা বলে দেব, নামাজের নিয়তরা বলে দেব, কোন সূরা দিয়ে পড়বেন সেটাও বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন শুক্রবারে। ঘটনাক্রমে 2026 সালের আশুরার দিনও এই শুক্রবারে, আগামী শুক্রবারে পড়ে গিয়েছে। মুহররম মাসের 10 তারিখ ভাগ্যক্রমে শুক্রবারে পড়ে গিয়েছে। ভাগ্য ভালো, আগামী শুক্রবারে।
হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারে সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখে। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছিলেন মুহররমের 10 তারিখে আশুরার দিন। গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন আদম আলাইহিস সালাম। 350 বছর পর্যন্ত কান্না করেছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন যেই দিন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখে আশুরার দিন। 350 বছর পর্যন্ত কান্না করেছেন, আর এই দোয়াটা পরে ক্ষমা চেয়েছিলেন আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেদিন আল্লাহ আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আল্লাহ আগুনের কুণ্ডলীর মধ্য থেকে রক্ষা করেছিলেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। নমরুদ বাহিনী ইব্রাহিম খলিলকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও। বেশি শীতল হয়েও না, কষ্ট পাবে, আবার একটু গরম হয়েও না, পুড়ে যাবে। আমার ইব্রাহিমের জন্য শান্তিময়, শীতল, সুন্দর এয়ার কন্ডিশনের মতো হয়ে যাও। আল্লাহু আকবার। 40 দিন আগুনের কুণ্ডলীর মধ্যে থাকার পর আল্লাহ যেদিন আগুনের কুণ্ডলী থেকে সুস্থভাবে উদ্ধার করেছিলেন, বের করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। কেমন মূল্যবান দিন! শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ মহাপ্লাবন দিয়েছিলেন, সব কাফের মুশরিকদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ও নূহ আমার নবী, আপনি এবং আপনার অনুসারীরা একটা কিস্তির মধ্যে ওঠেন, নৌকার মধ্যে ওঠেন, আমি আপনাদেরকে রক্ষা করব। কিস্তির মধ্যে উঠলেন, নৌকার মধ্যে উঠলেন, সারা দুনিয়ার মধ্যে পানি দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত শুধু পানি আর পানি, পানি আর পানি, মহাপ্লাবন। সব ঘর বাড়ি ডুবে গিয়েছিল, গাছের আগার মধ্যে পানি চলে গিয়েছিল, সব কাফের মুশরিকরা মরে গিয়েছিল। নূহ আলাইহিস সালাম এবং তিনার অনুসারীরা সেই কিস্তির মধ্যে, নৌকার মধ্যে 40 দিন ভাসতে 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 যৌতি নামক পাহাড়ের মধ্যে যেদিন অবস্থান করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। শুধু তাই নয়, ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল। 40 দিন মাছের পেটের মধ্যে থাকার পর যেদিন আল্লাহ মাছের পেট থেকে ইউনুস নবীকে বের করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। মাছের পেটের মধ্যে থাকাকালীন ইউনুস নবী এই দোয়াটা পাঠ করেছিলেন, এই জন্য আল্লাহ বের করেছেন, বিপদ থেকে উদ্ধার করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ইউনুস নয়, যে কেউ বিপদের মধ্যে পড়ে দোয়াটা পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। ইউনুস নবী মাছের পেটের মধ্যে গিয়ে এই দোয়াটা পাঠ করেছিলেন, আপনিও পাঠ করবেন। বিপদের মধ্যে পড়লে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। একবার পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুধু তাই নয়, আইয়ুব নবীকে আল্লাহ অসুস্থ দিয়েছিলেন।
অনেক বছর পর্যন্ত অসুস্থ থাকার পর শরীরটা পোকায় ধরে গিয়েছিল, একেবারে পচে গিয়েছিল। যেদিন আল্লাহ সুস্থ করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে সশরীরে জীবিত অবস্থায় আসমানের মধ্যে আল্লাহ উঠিয়ে নিয়েছিলেন যেই দিন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন, আর ফেরাউনকে ওই নদীর মধ্যে চুবিয়ে মেরেছিলেন মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সর্বশেষ নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটাকেও মুহররমের 10 তারিখের মধ্যে রেখে দামি বানিয়েছেন। এই মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার অনুসারীরা সত্যের জন্য, সত্য মিথ্যা পার্থক্যের জন্য, আল্লাহর জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছিলেন। এই জন্য আপনারা আশুরার দিন 10ই মুহররম রোজা রেখে এবং নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন। নবীজির কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান হোসাইনের জন্যেও দোয়া করবেন। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেমন মর্যাদাপূর্ণ মুহররমের 10 তারিখ আশুরার দিন। এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি 2026 সালে মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ 2টা রোজা রাখবেন। মুহররমের 10 তারিখ হচ্ছে এই আগামী শুক্রবারে, জুন মাসের 26 তারিখে। নবীজি বলেছেন একটা রোজা রাখলে ইহুদিদের সঙ্গে মিলে যায়, 2টা রোজা রাখলে ভালো হয়। তাহলে 2টা রোজা রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে এই বৃহস্পতিবারে একটা রোজা রাখবেন এবং শুক্রবারে রাখবেন। যদি বৃহস্পতিবারে রাখতে না পারেন কোনো কারণে, তাহলে শুক্রবার এবং শনিবার রাখবেন। সামনের শুক্রবার 10ই মুহররম, আপনি অবশ্যই রোজা রাখবেন। আমার কথা হলো আপনি বৃহস্পতিবার এবং শুক্রবার রাখবেন। এই যে আসতেছে বৃহস্পতিবার এবং শুক্রবার, এই বুধবার ভোর রাতে সাহরি খেয়ে আপনি বৃহস্পতিবার 9ই মুহররমের রোজা রাখবেন। আবার বৃহস্পতিবারে ভোর রাত্রে সাহরি খেয়ে 10ই মুহররম আশুরার রোজা রাখবেন। এই 2টি রোজার নিয়ত ভিন্ন ভিন্ন হবে, এক হবে না, আপনাদেরকে জানতে হবে। আপনি রোজার নিয়তটা কিভাবে করবেন, সাহারি কয়টা পর্যন্ত খাবেন, এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনি বুধবার ভোর রাত্রে সাহারি খেয়ে বৃহস্পতিবারের রোজাটা রাখবেন এভাবে নিয়ত করে, আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনি এভাবে বৃহস্পতিবারের আশুরার আগের দিনে রোজার নিয়তটা করবেন। তারপর বৃহস্পতিবার ভোর রাতে সাহরি খেয়ে আপনি শুক্রবারে যে রোজা রাখবেন আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা, আপনি এভাবে নিয়তটা করবেন। আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখ আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি নিয়ত করে আশুরার রোজাটা রাখবেন। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনি যে এই বৃহস্পতিবার এবং শুক্রবার 2টা আশুরার রোজা রাখবেন, সাহারি কয়টা পর্যন্ত খাবেন সেটা বলে দিচ্ছি। আপনি ভোর রাতে উঠা 2টায়ও সাহারি খেতে পারেন, 2:30টায় খেতে পারেন, 3টায় খেতে পারেন, তবে সর্বোচ্চ আপনি 3:35 পর্যন্ত সাহারি খাবেন। 3:35-এর পরে গিয়ে আর সাহারি খাবেন না, অফ করে দিবেন। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমি যদি রাতে ঘুমানোর আগে 1টা বাজে খেয়ে ফেলি হবে কিনা, বা এর আগে আমি খেয়ে ঘুমিয়ে ফেলি সাহারি খেয়ে হবে কিনা। হ্যাঁ, আপনি নিয়ত করে ঘুমাতে হবে।
আপনি যদি 12টা 1টা বাজেও 1টা বাজে সাহরি খেয়ে ঘুমিয়ে যান, হ্যাঁ নিয়ত করে ঘুমিয়ে গেলে আপনার রোজা হবে, কোনো সমস্যা নেই। আপনাকে নিয়তটা অবশ্যই করতে হবে। আরেকটি মাসআলা আছে, অনেকে মনে করে যে ভোর রাতে সাহরি না খেলে মনে হয় রোজা রাখা যায় না। এটা মিথ্যা কথা। আপনি যদি ভোর রাতে সাহরি নাও খান, আপনি রোজা রাখলে রোজা রাখতে পারবেন, আপনার রোজা হবে, সওয়াব হবে। আল্লাহু আকবার। ভোর রাতে সাহারি যদি নাও খেতে পারেন, শুধু নিয়ত করবেন ইনশাল্লাহ আমি আজকে মুহররমের 10 তারিখের আশুরার রোজাটা রাখলাম। নিয়ত করলে আপনার রোজা হয়ে যাবে। সাহারি খেতে হবে, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই যে না খেলে হবে না। রোজার সঙ্গে আর সাহারির সঙ্গে কোনো সম্পর্ক নাই, দুইটা দুই বিষয়। সাহারি খায় বরকতের জন্যে, যদি আপনি সাহারি নাও খান আপনার রোজা হয়ে যাবে। তাহলে আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন এই সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার কিভাবে নিয়ত করে আপনি রোজাটি রাখবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা ইফতারি করবেন কয়টা বাজে। ইফতারি করবেন যখন মাগরিবের নামাজের আজান দেয়, আজান শুরু হলে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতারি খাওয়া শুরু করে দিবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব আশুরার দিন এই সামনের শুক্রবারে আপনারা জুন মাসের 26 তারিখ পরে আগামী শুক্রবার, সামনের শুক্রবারে আপনারা আশুরার নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, মনোযোগ সহকারে শুনবেন। কারণ আশুরার দিন শুক্রবার এমন দিন আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। নবীজি বলেছেন আশুরার দিন মুহররম মাসের 10 তারিখে আল্লাহ ডাকতে থাকে, কার কি প্রয়োজন আমার কাছে বলো, কার জীবনের গুনাহগুলো ক্ষমা করতে হবে বলো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। কার অভাব অনটন আছে আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের অভাব অনটনগুলোকে দূর করে দেব, রিজিক দেব, ধন সম্পদ দেব, টাকা পয়সা দেব। এই আশুরার দিন আপনি অবশ্যই ইবাদত করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, মুনাজাত করবেন। আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ আশুরার নামাজটা আপনি সকালেও পড়তে পারেন 8টা 9টা 10টা বাজে, অথবা জুমার নামাজের পরে মহিলা মা বোনরা তো বাসা বাড়িতে শুক্রবারে জোহরের নামাজ পড়বেন প্রতিদিন যেভাবে পড়েন। কারণ জুমার নামাজ একা একা পড়া যায় না, যদি জামাত কোথাও হয় মহিলা মা বোনেরা পড়তে পারেন মসজিদে গিয়ে মহিলাদের নামাজের জায়গার স্থানে, কিন্তু জামাত যদি না হয় একা একা বাসা বাড়িতে প্রতিদিন যেভাবে জোহরের নামাজ পড়েন ঠিক সেভাবেই জোহরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তারপর জোহরের নামাজের পরে জুমার নামাজের পরে আপনারা পড়তে পারেন। যদি দিনে নাও পড়তে পারেন রাতে হলেও আপনি এই আশুরার নামাজটা আদায় করে ফেলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই আশুরার নামাজটা কত রাকাত পড়তে হবে এবং নিয়ত কিভাবে করতে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে সেটা এখন আপনাদেরকে বলে দেব। আশুরার নামাজটা আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনি 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন, যত মন চায় পড়তে পারেন। কমপক্ষে আপনি 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। এই নামাজটা আশুরার নামাজ 2 রাকাত করে পড়তে হয়, এটা নফল নামাজ। আপনি 2 রাকাত করে নিয়ত করে পড়ার পর আবার দাঁড়িয়ে আবার 2 রাকাত পড়বেন, সালাম ফিরিয়ে 2 রাকাত পড়ে, এভাবে। আচ্ছা, আপনি এই আশুরার নামাজের নিয়তটা আপনারা কিভাবে করতে হবে সেটা বলে দেব এবং কোন সূরা দিয়ে পড়বেন সেটা বলে দেব। নিয়তটা আপনি বাংলাতেও করতে পারেন একদম সহজে। নিয়তটা কিভাবে করতে হয়, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা আপনি এভাবে করবেন। নিয়তটা বাঁধার পর আপনি কোন সূরা দিয়ে আশুরার নামাজ পড়বেন শুনুন।
আপনি যে কোনো সূরা দিয়ে আশুরার নামাজ পড়তে পারেন। সাধারণ 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন ঠিক এভাবেই, শুধু নিয়তটা ভিন্ন করতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ এভাবে পড়বেন, আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিয়তটা এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা করে প্রথমে আপনি সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পয়রা আলহামদু সূরাটা পড়বেন। অন্যান্য নামাজে যেভাবে পড়েন আলহামদু সূরাটা আমিন পর্যন্ত পড়বেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটা সূরা পড়লেই চলে। আলাম তারা লিলাফি কুরাইশ আরাইতাল্লাযী তাব্বাত ইয়াদা একটা পড়লেই চলে, যেটা ভালো পারেন সেটা পড়বেন। পয়রা রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার পড়ার পর আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন, সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সিজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সিজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে। আবারও সিজদায় গিয়ে 3 বার আবারও বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। পুরাটা পড়ার পরে আমিন পর্যন্ত পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, অথবা যে কোনো একটা সূরা পড়লেই চলে। পয়রা আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সিজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার। 3 বার পড়ার পরে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবেন। বসে একটু লেট করে দেরি করে আবার চলে যাবেন সিজদায় আল্লাহু আকবার। সিজদায় আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বইলা আপনি 2 রাকাত নামাজ পড়ে এখন বসছেন। বৈশা আত-তাহিয়াতু লিল্লাহি এটা পুরোটা পড়বেন আবদুহু রাসূলু পর্যন্ত। দুরূদ শরীফ পড়বেন, দোয়া সূরা পড়বেন, মানে অন্যান্য নামাজের মধ্যে যেভাবে পড়েন দুরূদ শরীফ, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা সব পড়বেন। পয়রা সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনি সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে আরো 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করে আবার 2 রাকাত নামাজ পড়বেন। পড়ার পরে আপনি 4 রাকাত হলো এখনো মুনাজাত করতে পারেন, অথবা আরো কয়েক রাকাত পরে আপনি মুনাজাত করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি যখনই মুনাজাত করবেন শেষে একবার মুনাজাত করবেন। মুনাজাত করার আগে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এই দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন। কোন দোয়াগুলো পড়ে আপনি মুনাজাত করবেন তাহলে আপনার দোয়া সাথে সাথে কবুল হবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। শুনুন, 1 নম্বরে সুবহানাল্লাহ আপনি 100 বার পাঠ করবেন গুনে গুনে, কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন এইভাবে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন, 101 বার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। তারপর সবার শেষে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বরে
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে জিকিরগুলো করার পরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপর মুনাজাত ধরে 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য মাপ চাইবেন, দোয়া করবেন। তারপর পরিবার সংসারের জন্য দোয়া করবেন, ইমাম হাসান হুসাইনের জন্য দোয়া করবেন, কারবালার ময়দানে যারা যারা শহীদ হয়েছে সবার জন্য দোয়া করবেন, আপনার মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে বন্ধু বান্ধব সহ সবার জন্য দোয়া করবেন। এভাবে আপনি মুনাজাতরা শেষ করবেন ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন 2026 সালের আগামী বৃহস্পতিবার শুক্রবার আশুরার রোজা কিভাবে রাখবেন, এবং আগামী শুক্রবার এই আসতেছে শুক্রবার আপনারা কিভাবে আশুরার নামাজ পড়বেন, রোজা রাখবেন এবং দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, আপনাকে আল্লাহ সব সময় সুস্থ রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।